الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله উপস্থিত ঐতিহ্যবাহী স্মরণ ও দক্ষিণ পাড়া জনাব মোহাম্মদ আবু তাহের আল মেজবান্ডারী সাহেবের বাড়িতে প্রতি বৎসরের নিয়ে আয়োজিত ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের মধ্যমণি শাইখুল ইসলাম নবী বংশের 30তম নুরানি আওলাদ রসুল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারী কেবলা কাওয়ার চন্দ্রবার্ষিকী ফাতিহা শরীফ ও পবিত্র মাহে রমজানুল মুবারকের ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম এবং মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফা বিন্দু খলিফা শাহ মোহাম্মদ হারুন আল মেজভান্ডারী সাহেব, খলিফা শাহ মোহাম্মদ ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব আল মেজভান্ডারী সাহেব, খলিফা শাহ মোহাম্মদ ইকবাল আল মেজভান্ডারী সাহেব, খলিফা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন মেজভান্ডারী সাহেব সহ পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আশিকানে রসুল, আশিকানে আউলিয়া, ইমানদার মোমেন মুসলমান এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খুবই সংক্ষিপ্ত সময় ইফতারের পূর্ব মুহূর্ত। উলামায়ে কেরাম মাহে রমজান নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজানুল মুবারককে গুরুত্ব দিয়ে আমাদের অন্তরে ধারণ করে আমল করে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মাহে রমজানুল মুবারকের যে প্রসিদ্ধ আয়াত আমাদের হুজুররা তেলাওয়াত করেছেন, প্রথমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথমে আল্লাহ বলছেন, দেখেন কোরআনের প্রতি লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমান বলে নাই, কারণ সব মুসলমান ইমানদার। আচ্ছা, ওযুটা পরে করব, আগে এশার নামাজটা পড়ে নেই। ওযুটা পরে করব, আগে এশার নামাজটা পড়ে নেই, নামাজটা হবে না। নামাজটা হইতে হলে আগে ওযু করতে হবে। তাই আমাদেরকে এই প্রথমে কি আনতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত আমল করার আগে ঈমান আনতে হবে, ঈমান সঠিক করতে হবে। এই ঈমানের মধ্যে ৭৩টা রাস্তা আছে। ৭৩টার মধ্যে আল্লাহর নবী বলছেন ৭২টা বিশ্বাসী দলই জাহান্নামী, একটা বিশ্বাসী দল হইল জান্নাতি, তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথের ধারাটা কি? তারা মিলাদ করে, কিয়াম করে, আল্লাহর ওলিদেরকে মানে, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, তারপরে তারা মিলাদুন নবী করে, শবে বরাত করে, শবে মেরাজ করে, শবে কদর করে, তারা পেয়ারা নবীজির রওজা মুবারক জিয়ারত করে, নবীজিকে দাঁড়াইয়া সালাম দেয়, আল্লাহর ওলিদের কাছে বায়াত, মুরিদ ইত্যাদি যেই আকীদার যে পথের মধ্যে আছে সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথের অনুসারী হয়ে আমাদেরকে আগে ইমানদার হয়ে তারপরে আমল করতে হবে। আমলের জগতের মধ্যে কিছু আছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু নফল, কিছু আছে মুস্তাহাব। এই দেখেন মাহে এমনি সময় কম, আমরা এলোমেলো হলে সময় কম। দেখেন মাহে রমজানুল মুবারকের আয়াতের মধ্যে এরপরে আল্লাহ বলছেন কুতিবা, কুতিবা আলাইকুমুস সিয়াম। কাতাবা ইয়াকতুবু মানে লেখালেখি করা। কোন ইবাদত ফরজ করার আগে কুতিবা শব্দ বলে নাই, আল্লাহ বলছেন শুধু রোজার আগে কুতিবা আলাইকুমুস সিয়াম। অন্যান্য ইবাদত মুখে বলছি, আর রোজাটা তোমাদেরকে আমি লিখিত ভাবে দিয়েছি। মুখে বলাটা একরকম আর লিখিত যাওয়াটা
আরেক রকম সুপারিশ করছে এমপি সাহেব মুখে মুখে, আরেকটা হলো আপনার দরখাস্তের উপরে এমপি সাহেব লিখিত দিছে। মৌখিকটার দাম বেশি না লিখিতটার দাম বেশি? লিখিতটা গ্রহণযোগ্য বেশি। আল্লাহ বলেন রোজা দিয়েছি আমি মুখে বলছি না, কুতিবা আমি লিখিত আকারে দিয়েছি। আল্লাহ রোজা আমাদেরকে কেন দিচ্ছেন? এই যে উপাস থাকবো সারাদিন, উপাস থাকলে আমার কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি আল্লাহওয়ালা মুত্তাকি আল্লাহ ভীরু হইতে পারো। তাহলে আবার মুত্তাকি কাকে বলে? কিভাবে মুত্তাকি হওয়া যাবে? সূর্য অস্ত থেকে উদয় পর্যন্ত উপাস থাকলে মুত্তাকি হওয়া যাবে না। রোজা কাকে বলে? ওই রোজা মানে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত উপাস থাকা না। রোজা মানে শুধু উপাস থাকা নয়। রোজা ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হইলো সম সিয়াম। এই সম শব্দের অর্থ হইলো আল এমসাক। এমসাক শব্দের বাংলা অর্থ হইলো বিরত থাকা। বাংলা অর্থ হইলো বিরত থাকা। কিসের থেকে বিরত আছি? সামনে পানি আছে, পানি আছে, এটার থেকে আমরা দূরে আছি, পান করি না। সামনে ভাত তরকারি আছে কিন্তু আমরা খাইতেছি না, বিরত থাকি। শুধু এগুলা থেকে বিরত থাকলে মুত্তাকি হওয়া যাবে না। এই জন্য রোজাদার তিন প্রকার। বলেন তো কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো যারা শুধু উপাস থাকে, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত উপাস থাকে, স্বামী স্ত্রী মেলামেশা করে না, মিথ্যা কথা ঠিকই আছে, তারপরে গীবত করা ঠিকই আছে, দুধের মধ্যে পানি দেওয়া ঠিক আছে, ওজনে কম দেওয়া ঠিক আছে, কিন্তু উনি কি? রোজাদার। উনি কি? রোজাদার, মানে তিনি খাইতেছেন না দিনের বেলায়। এই হলো এক শ্রেণীর রোজাদার। আর দ্বিতীয় শ্রেণীর রোজাদার তারা হলো খাস রোজাদার। তারা এই উপাসও থাকে, আবার পাশাপাশি মুখে মিথ্যাও বলে না, গীবতও করে না, গালাগালি করে না, বকাবকি করে না, সুদের লেনদেন করে না, দুধে পানি দেয় না, ওজনে কম দেয় না, কারোর সাথে চুগলখড়ি, তারপরে আপনার এই সমস্ত কর্ম থেকে দূরে আছে। তারা হইলো উপাসও থাকে, আবার গুনার কাছ থেকেও দূরে আছে। তারা হইলো দ্বিতীয় প্রকারের রোজাদার, খাস রোজাদার। আরেকটা হইলো খাসুল খাওয়াস, আরেক প্রকারের রোজাদার আছে, তারা উপাসও থাকে, গুনার কাজও করে না। এরপরে যেই জায়গায় গুনার চিন্তা হয়, ব্রেন, অন্তর, সেখানে গুনার চিন্তাও তারা করে না। এই তিন শ্রেণীর রোজাদার আছে। এখন আমাকে আমি চিন্তা করবো আমি কোন শ্রেণীর রোজাদার। এই যে রোজাদার আছে সারাদিন মিথ্যা কথা বলছে কিনা, বকাবকি করছে কিনা, দুধের মধ্যে পানি দিছে কিনা, ওজনে কম দিছে কিনা, 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করছে কিনা, এই আমাদের হিসাব আমাদের কাছে করতে হবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা রূপ, একটা জাহের আরেকটা বাতেন, প্রকাশ্য আর হইলো গোপন। প্রকাশ্য আর গোপন। এই আমাদের দেহ, একটা প্রকাশ্য দেহ আছে আর একটা গোপন দেহ আছে। প্রকাশ্য দেহটার নাম শরীর, গোপন দেহের নাম কি? রুহু। গোপন দেহের নাম রুহু আছে দুই জাতির মধ্যে। দেখেন রুহু আছে দুই জাতির মধ্যে, এক জাতি হইলো মানুষ, আরেক জাতি জিন। গরু ছাগলের মধ্যে কোনো রুহু নাই, পশু পাখির মধ্যে রুহু নাই। চিন্তায় পড়ে গেছেন অনেকে যে তারা তো জিন্দা, তাদের মধ্যে রুহু নাই কেন? তাদের মধ্যে শুধু নফস আছে। পশু জাতির মধ্যে শুধু নফস আছে, রুহু নাই। রুহু ছাড়া চলে কিভাবে? এই তখন আমাকে চিন্তা করতে হবে নফস কাকে বলে, রুহু কাকে বলে। রুহু ছাড়া গরু ছাগল জিন্দা আছে না? আছে। আবার আমরা জিন্দা আছি না? আমরা জিন্দা আছি রুহের সাথে, গরু ছাগল জিন্দা আছে শুধু নফসের সাথে। বিচার হবে রুহের, নফসের কোনো বিচার, গরুর কোনো বিচার নাই, ছাগলের মারা গেলে কোনো বিচার, বেহেশত দুজক নাই। বেহেশত দুজক আছে দুই জাতির, যে জাতির মধ্যে রুহু আছে। এক জাতি হইলো মানুষ, আরেক জাতি হইলো জিন। এই মানুষ এবং জিন জাতির মধ্যে শয়তান আছে, জাহিরি শয়তান আছে, বাতিনি শয়তান আছে, নফস আছে। আমাদের ভিতরে কতগুলা গরু ছাগল আছে। আপনারা এই যে বাইরে যখন আপনারা গাছ লাগান তখন চতুর্দিক দিয়ে বেড়া দেন না? বেড়া দেন কেন? যাতে গরু ছাগলে খাইতে না পারে। আমার আপনার ভিতরে কিছু গরু ছাগল আছে, এগুলো আমাদের ভালো জিনিসগুলা খাইয়া ফেলে, আমাদেরকে বেড়া দিতে হয়। গরু ছাগল কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, ষড়রিপু, তারপরে যে নফস, মিথ্যা বলার চেষ্টা করায়, ধোঁকা দেওয়ার চেষ্টা করায়, খারাপ কাজ করার দিকে নিয়ে যায়। এই সমস্ত নফস গুলো আমাদের ভালো কর্ম খেয়ে ফেলে, এগুলাকে কি করতে হয়? ধ্বংস করতে হয়। এই জন্য নবীজি বড় বড় জিহাদ করার পরে যেদিন মক্কা বিজয় হয়েছে, আর কোন যুদ্ধ হবে না, বিজয় হয়ে গেছে, ইসলাম জয়ী হয়ে গেছে। নবীজি বলছেন রাজানা মিন জিহাদিল আসগরে ইলা জিহাদিল আকবার। এই সাহাবায়ে কেরাম এতদিন যত যুদ্ধ করছি সব যুদ্ধগুলা ছিল ছোট। এখন আমরা যে যুদ্ধের দিকে রওনা দিছি সেটা হলো সবচেয়ে
বড় সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে 70 জন মারা গেছে, কত সাহাবী শহীদ হয়েছে, বদরের যুদ্ধে, বড় বড় যুদ্ধে। এই যুদ্ধগুলো ছোট ছিল, বড় যুদ্ধ কোন দিকে যাইতেছি? যুদ্ধ মান নফস, এখন তোমার নফসের সাথে যুদ্ধ করা, এটাই হলো এখন বড় যুদ্ধ। মাইজভান্ডারী কালামে আছে, নফসের সাথে যুদ্ধ করে জয় করে লাও তাড়াতাড়ি, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো যাই অমরপুরে যেই দেশে মানুষ। সময় কম, একটা দেশ আছে যে দেশে কোন রকম আপনি পৌঁছতে পারলে বস, এই দেশে আর কোনো মানুষ মারা যায় না, সবাই জিন্দা থাকে। এই জন্য একটা মানুষকে মানুষ হইতে হলে সর্বনিম্ন 48টা গুণ লাগে মানুষ হইতে হলে। এরপর ইমানদার হইতে হবে, ইমানদার হইয়া কি করতে হবে? বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। সবাই, সকল মুমিনের জন্য যে কোন একজন কামেল পীর খুঁজা বাইর করতে হবে, কইরা তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। সমস্ত সাহাবীরা মুরিদ ছিল নবীজির হাতে। কোরআন শরীফে আপনারা পড়লে পাবেন সূরা ফাতিহার মধ্যে সাহাবীরা নবীজির হাতে হাত রাখা ঈমান গ্রহণ করার পরে মুরিদ ছিল। মাযহাবের 4 ইমাম, 4 জন মুরিদ ছিল। 4 তরিকার 4 জন ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল ফিসানি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আপনার আরেকজন মালিক রহমতুল্লাহ আলাইহি, তারা সবাই মুরিদ ছিল, কামেল পীরের কাছে মুরিদ ছিল। বাবা শাহজালাল, শাহপুরান 360 আউলিয়া, তারা আরেকজন পীরের কাছে মুরিদ ছিল। তো তারার মতো ওলি আবদাল যদি আরেকজনের কাছে বায়াত হইতে হয়, মুরিদ হইতে হয়, আর আমরা যারা সাধারণ মানুষ ভালো করে ওযুর নিয়মটাও জানি না, কোরআন সহি শুদ্ধ ভাবে পড়তে পারি না, নামাজটাও সঠিকভাবে আদায় করতে পারি না, তাইলে আমাদের জন্য তো আরো বেশি দরকার। নবীজি বলছেন, মুসলিম শরীফে হাদিস, মিশকাত শরীফেও আছে, কিতাবুল ইমারাত ওয়াল কাজার মধ্যে আছে, মান মাতা, নবী বলেন যে ব্যক্তি মারা গেছে, লাইসা ফি উনুকিহি বায়াতুন, তার গলার মধ্যে কি নাই? বয়াত, বয়াতের রশি নাই। ফাকাত মাতা মাইতাতান জাহিলিয়া, সে জাহেলের মৃত্যুবরণ করছে। আল্লাহ রাসূল সামনে থাকবে আখিরাতে, আল্লাহকেও চিনবে না, রাসূলকেও চিনবে না, কে? যে বয়াতে রাসূল গ্রহণ করে নাই। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি, ফতোয়ায়ে শামীর, বড় শরীয়তের ইমাম, উনিও বয়াত ছিলেন। ইমামে আজম, শরীয়তের বড় ইমাম, মাযহাবের ইমাম, উনিও মুরিদ ছিলেন 2 জন পীরের কাছে। তো আজকে যার স্মরণ, চন্দ্রবার্ষিকীর স্মরণ, আওলাদে রাসূল বাবা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী কিবলা কাবা, উনি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ঘুরেছেন ইসলামের দাওয়াত নিয়ে, তরিকতের দাওয়াত নিয়ে, সুন্নিয়তের দাওয়াত নিয়ে। এই আওলাদে রাসূলের হাতে অসংখ্য বিধর্মী সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। বিভিন্ন দেশে বাবা মঈনুদ্দিন কিবলা কাবা খানকা শরীফ করেছেন, ওই দেশগুলোতে ঘুরতেন, গিয়ে তরিকত প্রচার করতেন, তরিকতের তালিম দিতেন। এখনো সেই খানকাগুলো আছে। আওলাদ রাসূল বাবা সাইফুদ্দিন কিবলা কাবা ভ্রমণ করে এই সারা পৃথিবীতে ঘুরতেছেন ইসলামের দাওয়াত নিয়ে। সেই একটা মহান বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামতের জায়গা। কিছু কিছু বড় বড় নিয়ামতের জায়গা আছে, এর মধ্যে একটা বড় নিয়ামতের জায়গা হলো দরবারে গৌসুল আজম মাইজভান্ডার শরীফ। লক্ষ লক্ষ মানুষ এই দরবারে পাকের সাথে সম্পৃক্ত বয়াতের মাধ্যমে। এই আল্লাহর ওলিদের পথ হইল শান্তির পথ, বিকল্প আর কোন পথে শান্তি নাই। আল্লাহর আউলিয়াদের কাছেই হইল মানুষের শেষ ঠিকানা, আশ্রয়স্থল। দেখেন, এই যে কবর থেকে লাশ তুইলা রাস্তায় পেট্রোল ঢালা আগুন জ্বালাই দিচ্ছেন, আগুন লাগায়া, শান্তি নাই। দেখেন, মারামারি, কাটাকাটি, হানাহানি, শান্তি নাই। শান্তি শুধু এক জায়গায় আছে। বিএনপিতে যাবেন, শান্তি নাই। আওয়ামী লীগে যাবেন, শান্তি নাই। জাতীয় পার্টিতে যাবেন, শান্তি নাই। যে কোনো পথে মারামারি, ধরাধরি, কাটাকাটি আছে না নাই? শুধু শান্তি এক জায়গায় যাইয়া পাইবেন, আল্লাহর ওলিদের আস্তানায়। ওখানে কোনো মারামারি, ধরাধরি, কাটাকাটি নাই। ওখানে আছে প্রেম, ভালোবাসা, আদব, মহব্বত, মানুষকে আল্লাহর জিকির, আল্লাহর পথে নবীর দুরূদ, এইগুলা শিক্ষায় তারা ব্যস্ত আছে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত মানে কি? শান্তি। রহমত মানে শান্তি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবীকে বলছেন সমস্ত জগতের রহমত। রহমত মানে শান্তি। নবীর কাছে গেলেই শান্তি, নবীর কাছে পৌঁছতে পারছেন, বস
শান্তি হয়ে গেছি, দুনিয়া আখেরাতে শান্তি। এই আল্লাহর ওলিদের দরবারে হইল শান্তি, এই আল্লাহর ওলিদের দরবার হইল মানুষের মুক্তির জায়গা, শান্তির জায়গা। এই বাংলাদেশে ইসলাম আসছে কোন রাজনৈতিক দলের মাধ্যমে নয়, কোন নেতা নেত্রীর মাধ্যমে নয়, ইসলাম আসছে আল্লাহর আউলিয়াদের মাধ্যমে। এই আউলিয়াদের প্রচারিত ধর্মই হইল মদিনার ধর্ম, কারবালার ধর্ম। আমাদেরকে ওলি আউলিয়াদের পদাঙ্ক অনুসরণ করে দোনো জাহানে শান্তি লাভ করে মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা করে এই আত্মাটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, এই মনটাকে পরিশুদ্ধ করতে হবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে দেখা যায়নি, দেখা যায় না, এই জন্য আমরা ভয়ও করি না। ডাক্তাররে দেখা যায়, ডাক্তার বলছে চিনি খাইবেন না, গরুর গোশত খাইবেন না, খাসির গোশত খাইবেন না। কেন? আপনার হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। এই জন্য বাড়িতে এসে বলি চিনি দিয়ে চা দিবা না, গরুর গোশত দিবা না, খাসির গোশত দিবা না, খানা ছেড়ে দিছি। কিন্তু আল্লাহ বলছেন সুদ খাইবা না, গোশত খাইবা না, মিথ্যা বলবা না, কিন্তু এগুলো আমরা পালন করি না। আল্লাহ আমাদেরকে এই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমরা দাঁড়াবো, এখন কিয়াম করব। কিয়ামের মধ্যে আপনারা নামাজের মতো কাতার সৃষ্টি করে দিবেন। ইয়া নবী সালাম, সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ अर्श का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। रसूल आज़म इमामतों का वन्नों का जलवाए शान कुदरत पेला, हम मुस्तफा जाने रहमत पे, नाम शम्ए बज़ में हेगा, ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब, गौसुल आज़म हजरत क़िबला गौसे मजबन, अरे गौसुल आज़म हजरत शाह गुलाम रो, ताजदारे हकीकत पेला, मुस्तफा जाने रहमत पे, हम शम्ए बज़ में हिदायत पे, सैयदी मुर्शिदी हजरत बाबा माइनो, इन सैयदी मुर्शिदी हजरत बाबा सैफो, इन शाहिन शाहे तरीक़त पेला, नाम मुस्तफा जाने रहमत पे, नाम शम्ए बज़ में हिदायत पेला, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সবাই আপনারা মেহেরবানি করে কাতারবদ্ধভাবে বসেন, ইফতারিটা সামনে রাখতে সুবিধা হবে। তারপরে এখানে ইফতারের পরে আপনার মাগরিবের জামাত এখানে হবে, আসরের জামাত হয়েছে। তো যারা মসজিদে যাইতে চান তারা মসজিদে যাইতে পারবেন, আবার এখানেও জামাত হবে, এখানেও শরীক দিতে পারেন। তো আল্লাহ তাআলা আজকের এই ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আমাদের অত্যন্ত প্রিয় ছেলে সমতুল্য
আবু তাহের সাহেব আল মেজবান্ডারি সাহেবের বড় ছেলে তানবীরুল ইসলাম, আপনারা সবাই চিনেন। সে প্রতি বছরের এই বছরও খুব আন্তরিকতার সাথে মাহফিলকে আয়োজন করেছেন। আমাদেরকে সে ব্যক্তিগতভাবেও দাওয়াত করেছেন, খুবই মহব্বত করে, শ্রদ্ধা করে। যাক, এই সন্তানের ভিতরে যে আল্লাহ রসুলের প্রেম, ওলিয়া উলিয়াদের প্রেম ভালোবাসা বিরাজ করে, আমরা মোবারকবাদ জানাচ্ছি সকলের পক্ষ থেকে। আমাদের ওলামায়ে কেরাম, খলিফা বৃন্দ সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা ইফতারের আয়োজন করেছেন, বাবা মঈনুদ্দিনের চন্দ্রবার্ষিকী ফাতিহার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ইফতার মাহফিল এবং আমাদের সকলের হাজিরি কবুল করুন, সবাই বলি আমিন। আপনারা ইফতার গুলো পৌঁছায় দেন, বাকি আমরা মোনাজাত করে ফেলবো। আমাদের হাতে সময় কম, 5:46 বাজে না, 6:02 না 3 জানি আজকে ইফতারি, আরো আজকে 4 আরো 20 মিনিট সময় আছে। দেখেন, একটু মনোযোগ আপনাদের আকর্ষণ করছি। একটা গাড়ি যে চলে রাস্তায়, বাস চলে যে দেখেননি আপনারা, বাস, প্রাইভেট কার, মাইক্রো, উপরে একটা বডি আছে, শুধু বডিটা দিয়ে গাড়ি চলে না, ভিতরে ইঞ্জিন পার্টস আছে। তো শুধু বডিটা লাগায় ফিট করলে গাড়িটা চলবে? কি লাগবে? ভিতরে ইঞ্জিন পার্টস গুলা লাগবে। ওগুলা যদি ঠিক থাকে তাহলে বডিটা চলবে, আর পার্টস গুলা ঠিক না থাকলে বডি, এটা হলো আমাদের বডি, দেহটা হলো আমাদের বডি, ভিতরে আমাদের পার্টস আছে, এই রুহু, নফস, আত্মা, সেগুলাকে আমরা পরিশুদ্ধ রাখতে হবে। সেই আত্মাগুলো যদি খারাপ হয়, এই দেহটার কি নাই, কোনো দাম নাই। এজন্য আমাদেরকে এই ভিতরের জগৎটাকে পরিশুদ্ধ রাখতে হবে, ভিতরটাকে পাকসাপ রাখতে হবে। মুর্শিদের হাতে হাত দিয়া, কোন কামেল ওলির হাতে হাত দিয়া যদি আমি সাধারণ মানুষের মতো চলি, তাইলে আমার হাত দেওয়ার কোনো মূল্য নাই। যারা ওলিয়া উলিয়ার হাতে হাত দেয় নাই, তারার মতো যদি আমি থাকি, তাহলে তো এটা হাত দিয়ে কোনো লাভ হইল না। এই একজন কামেল ওলির হাতে হাত দেওয়ার পরে জীবনটাকে পরিবর্তন করতে হয়। আগে মিথ্যা বলতাম, এখন মিথ্যা ছাড়তে হবে। আগে এই আপনার এই গীবত করতাম, গীবত ছাড়তে হবে। আগে পাপের কাজ করতাম, গুনার কাজ বন্ধ করতে হবে। আমার চলাফেরা, ওঠা বসায় মানুষ যাতে কোনো কষ্ট না পায়, মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে। মা বাবার সম্মান, ইজ্জত, মোহাব্বত, সেগুলো আমার রক্ষা করতে হবে। সেই গুণগুলো আমাদেরকে হাসিল করতে হবে। শুধু পীরের হাতে হাত দিয়া মুরিদ হইয়া বসে থাকলে হবে না। আমাদেরকে জাহেরি আমলও করতে হবে, বাতিনি আমলও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ওলি আউলিয়াদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা নূর মুহাম্মদ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma ameen. फरियाद से तुझ बिन नहीं मौला, मेरे फरियाद सुन। सुल्तान दीन शाह जमीन, मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। फजल कर यार मोहम्मद मुस्तफा के वास्ते, सैयद कौनैन शाहे अंबिया के वास्ते। या इलाहिल आलमीन, ये फरियाद हो मेरी कबूल, अस्तजिब हाजत दुआई,
मुस्तफा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल या नबी बी फातिमा खैरुन्निसा के वास्ते हर तरफ से फौज गम ने आंखें घेरा है मुझे दे पना दे पना दे पना या रब शहीद करबला के वास्ते या इलाही सब उठा ले दर्दमंदों के बोझ गौसुल आज़म अब्दुल कादिर शाह जिलानी के वास्ते आता है रसूल ख़दा गरीब निवाज अजमेरी के वास्ते वो या इलाही सब उठा ले दर्दमंदों के बोझ गौसुल आज़म भंडारी मुश्किल कुशा के वास्ते गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा के वास्ते औलाद रसूल बाबा मोइनुद्दीन रहनुमा के वास्ते औलाद रसूल बाबा सैफुद्दीन रहनुमा के वास्ते मौलाए करीम আজকের এই মাহে রমজানুল মুবারকের বরকতপূর্ণ সময়ে মাওলা এই ইফতারের আয়োজনে আমরা ইফতার মাহফিলে সমবেত হয়েছি মাওলা জনাব মোহাম্মদ আবু তাহের মেজবান্ডারী সাহেব মাওলা বাবা মাইনুদ্দিন কিবলা খাবার চন্দ্রবার্ষিকী ফাতিহা এবং ইফতার মাহফিলের আয়োজনে সকলে হাজির হয়েছে আমাদের হাজিরি কবুল আর মঞ্জুর করে নিন মওলায়ে করিম ইফতার মাহফিলে আমরা হাজির হয়ে দুরুদ সালাম মিলাদ কিয়াম জিকির আজকার তাসবিহ তাহলিল পরে হাত উঠাইছি মাওলা আমাদের পক্ষ থেকে সব কবুল আর মঞ্জুর করে নিন প্যারা নবীজি হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজির নুরানি কদম শরীফে সালাতু সালাম কবুল আর মঞ্জুর করে নিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালা পাক পাঞ্জাতুন तमाम বিশ্বের ওলি আব্দুল গাউস কুতুবদের দরবারে কবুল আর মঞ্জুর করে নিন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল শাহপুরান 360 হুজুর গৌসুল আজম মেজবান্ডারী গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা কাবার নুরানি কদম শরীফে কবুল আর মঞ্জুর করে নিন আওলাদে গৌসুল আজম মেজবান্ডারীদের নুরানি কদম শরীফে কবুল করে নিন আমাদের যার যার পীর ও মুর্শিদের দরবারে কবুল আর মঞ্জুর করে নিন বাবা মাইনুদ্দিন কিবলায়ে কাবার কদম শরীফে কবুল আর মঞ্জুর করে নিন আমাদের মেহেরবান মা বাবা আত্মীয় স্বজন ইমানদার মুমিন মুসলমান যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের রূহে পাকে হাদিয়া কবুল করে নিন মাওলা আমাদের সকলের হাজিরি কবুল করে নিন আমরা যারা সিয়াম সাধনা করতেছি মাওলা সিয়াম সাধনা কবুল আর মঞ্জুর করে নিন জাহির সাথে বাতেন আমাদেরকে আত্মার জগৎকে আলোকিত করার তৌফিক দান করে দিন আমরা যারা অসুস্থ আছি মেহেরবানি করে শিফা নসিব করে দিন যারা বিপদ আপদে আছে মাওলা বিপদ আপদ মুক্ত করে দিন মাওলা যারা বিভিন্ন পেরেশানিতে আছে আমাদের পেরেশানি দূর করে দিন মাওলা আমাদের জিন্দেগীর জানা অজানা গুনাহ খাতা maaf করে দিন মাওলা ইমানদার মুত্তাকি আশিকানে রাসূল আশিকানে আউলিয়া বলে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা যারা যে উদ্দেশ্য নিয়ে মকসদ নিয়ে হাত উঠাইছে মাওলা প্রত্যেকের হাজত মকসদ কবুল করে নিন মাওলা মাওলা আমাদের খাস করে বিশেষ করে 20 রমজান আমাদের থেকে বিদায় নিয়েছেন জনাব ওনার নাম জনাব আমাদের তাহের মিয়া সাহেবের ভাতিজা আমাদের যে আলাউদ্দিন মাওলায়ে কারীম অত্যন্ত নবীর আশিক ছিল ওলি আউলিয়ার আশিক ছিল মাওলা এই মাহে রমজানুল মুবারকের সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাওলা তার রূহে পাকে হাদিয়া আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা কবর হাসর মিজান ফুলসিরাতের কঠিন সময়ে নবী ওলি পীর আউলিয়াদের সাথে হাসর নসিব করে দিন মাওলা মাওলায়ে কারীম আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন মাওলায়ে কারীম যার যার প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো কবুল আর মঞ্জুর করে নিন মাওলায়ে কারীম ময়নিয়া এই আইসিটি মাওলা প্রত্যেক নেতৃবৃন্দ কর্মীবৃন্দ মাওলায়ে কারীম দোয়ার প্রার্থী হয়েছেন তাদেরকে আপনি এই তরিকত সুন্নিয়তের খেদমতে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা আমাদের সকলকে সুন্নিয়ত তরিকতের আকীদার উপর কায়েম থাকার তৌফিক দান করে দিন সুন্নিয়ত তরিকতের
খেদমত করার তৌফিক দান করে দিন, শরীয়ত ও তরিকতের নেক আমলগুলো আদায় করার তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলাই কারীম, আমাদের মাঝে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তাদেরকে সুন্নি ও দ্বীনের খেদমত করার জন্য মাওলাই কারীম তাদেরকে আরো মাওলাই কারীম এলমে আমলে, মাওলাই কারীম বয়ানে ওয়াজে তাকরীরে মাওলাই কারীম আপনি বরকত দান করে দিন মাওলা। আমাদের খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারী গুলো উপস্থিত আছেন মাওলা, তরিকতের খেদমতে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আমরা যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার মুমিন মুসলমান হাজির হয়েছি মাওলা, আমাদের দিলে দিলে নবীর প্রেম আরো নবীর মহব্বত আমাদের বৃদ্ধি করে দিন মাওলা। আপনার ওলি আউলিয়াগণ যে পথ দেখায় গেছেন, যে পথে চলে গেছেন, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করে দিন মাওলা। মাওলাই কারীম, আজকের এই ইফতারের আয়োজনকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।